লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। দুইটা হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। বলেন আল্লাহ যতদিন হায়াত পাবে ইসলামের পক্ষেই থাকবো, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আমরা আর কোনো কারো স্বপ্ন বাস্তবায়ন করতে দিতে চাই না। এখন থেকে কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থাই চলবে, ঠিক কিনা যারা বলেন? পার্লামেন্টে কোরআনী আইন চলবে, ঠিক কিনা যারা বলেন? রাষ্ট্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, ঠিক কিনা যারা বলেন? কোনো রামবামের অনুসরণ নেই, বাংলাদেশ চলতে পারে না, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি কারো বাবার আদর্শ বাস্তবায়ন করতে হয়ে মরিয়া হয়ে পড়েছে, কেউ বা স্বামীর আদর্শ, কেউ লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন হয়েছে। 53টা বছর দেখেছি শুধু বাস্তবায়ন হতেই আজ পর্যন্ত দেশের মানুষ শান্তি পায় নাই। শান্তি যদি পেতে চাও, আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা যারা বলেন? আগামী দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কে চাই? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে, ঠিক কিনা? যাদেরকে দিয়ে বুথ ছাড়াবো তাদেরকেই ধরছে বুথে, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখি বাংলাদেশের প্রান্তর, বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলী যাদেরকে দেশ সংস্কার করার জন্য বসানো হয়েছে, আজকে তারা ইসলামকেই সংস্কার করতে চায়, ঠিক কিনা যারা বলেন? আজকে তারা মানবতার নামে ওই অসভ্যতার বেহায়াপনা এদেশের 92% মুসলিম দেশে মানুষের ভিতরে ফিট করতে চায়। শুধু তাই না, তারা সমকামিতাকে প্রমোট করতে চায়। শুধু তাই না, এদেশের কোমলমতি শিশুদেরকে তাদের ব্রেন ওয়াশ করে ইসলামী শিক্ষা থেকে মাইনাস করে তাদেরকে নাস্তিক্যবাদী আর হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বাইরে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, 92% মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, লম্বা সময় কথা বলার সুযোগ নেই, অল্প সময় কয়েকটি কথা বলবো। আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যে উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? জবান খুলে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন কার জিকির? আরো জোরে আওয়াজ করে ডাক দিয়ে আমরা আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, লম্বা চূড়া হায়াত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পাঠাইছেন। একদিন মালাকুল মউত আপনার আমার হায়াত নামক দৌলতের রশিকে ছিঁড়ে আপনার আমার জানকে নিয়ে রওনা করবেন। এই দুনিয়ায় কেউ
চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। তবে কলেজার যুবক কি নিয়ে দুনিয়ার থেকে রওনা করলাম, একটা বার কি চিন্তা করেছো রে বাবা? হায়াতের থেকে 40 বছর শেষ হয়ে গেল, 50 বছর শেষ হয়ে গেল, কারো বা 7 বছর শেষ হয়ে গেল, কেউ বা দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, কেউ বা দাঁত পড়ে গিয়েছে, চামড়া ঢিলা ঢালা হয়ে গেছে, এখন পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই। ও যুবক, যখন মালাকুল মউত চলে আসবে রে বাবা, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কেউ আর লম্বা হায়াত পাবে না। দুনিয়ার ধনীয়মান ব্যক্তি যারা ছিল, ক্ষমতাধর ব্যক্তি যারা ছিল, তারাও দুনিয়ায় থাকতে পারে নাই, দুনিয়ার থেকে যাওয়া লাগবে। গতকালকে আমার এক মুসল্লি, এইখানে এলাকারই এক আল্লাহর বান্দা, মসজিদের জন্য নিবেদিত প্রাণ ছিল, সাইদুল হাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। সন্তান রাজকে সারা নামাজের পরে দেখা, কয় হুজুর আমার বাবা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হঠাৎ করে? কয় আল্লাহু আকবার আওয়াজ, মসজিদ থেকে মুয়াজ্জিন ইশারার নামাজের আজান দিয়েছে, এমন সময় আমার বাবাও আজানের জবাবগুলো দিচ্ছিলেন, আল্লাহু আকবার বলে আজানের জবাব দিচ্ছিলেন। কিছুক্ষণের ভিতরেই আমার বাবার চোখটা বন্ধ হয়ে যায়। ও কলিজার যুবক, কার কখন ডাক এসে যায় জানা নাই, কি নিয়ে দুনিয়ার থেকে রওনা করলাম, ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছে রে বাবা? একটা বার কি চিন্তা করেছো, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই অন্ধকার কবরে যে গুনাহ নিয়ে রওনা করলে, অন্ধকার কবরে এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে। এখনো সময় আছে বাবা, তওবা করো। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন, যারা গুনাহগার তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে রেখেছেন। কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, বলে কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন সাদা বর্ণের হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনে আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন কালো হয়ে গিয়েছে। ওই কালো জাহান্নামের আগুন, ওই আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ফলাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল নিয়া দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে, জান্নাতের মালিক বানায়া দিবে। আর দুনিয়ার থেকে নিয়ে যদি, দুনিয়ার থেকে গুনাহ নিয়ে যদি রওনা করে রে বাবা, দুনিয়ার হায়াত যদি গুনাহ কইরা কইরা কাটাইয়া যদি অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে ফেলাইবে রে বাবা। এই জন্য এখনো সময়, আজকে আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর খাস বান্দা, বলে তারই সাহেবজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাফিজাহুল্লাহ হুজুর আসছেন, আলোচনা করবেন। আজকে ময়দানে যারা আসছো, হযরতের হাতে হাত দিয়ে তওবা করে এখান থেকে বিদায় নিব। ও কলেজার যুবক, এখনো সময় আছে রে বাবা, তওবা করো, তওবা করো। যদি তওবা কইরা গুনাহ দুনিয়া থেকে বিদায় না নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার দেওয়া জবান দিয়ে মাকে ডাক দাও, মা খুশি হইয়া যায়। আমার দেওয়া জবান দিয়া বাবাকে ডাক দাও, বাবা খুশি হইয়া যায়। ও বান্দা, আমি আল্লাহ বড় দয়া কইরা মায়াত করে তোকে জবান দিলাম, ওই জবান দিয়া দুনিয়ার সকলকে ডাক দিয়া খুশি করো। আমি আল্লাহ তাআলা কি ডাক দিবা না? আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকে। কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহর এক খাস আবেদ বান্দি, বলে আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক ভালো, গরিব দরিদ্র ফ্যামিলি, বলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার থেকে বিদায় নেয়। বলে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিলে আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে। বলে এখন আর ঘরে কামাই করার কেউ নাই, বাচ্চাগুলো ছোট ছোট, বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করে। আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, মা খানা দাও, খানা
দাও। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া, আল্লাহর বান্দি নিরুপায় হইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে, পর্দার সাথে থাইকা থাইকা মানুষের বাড়ি কাজ করে, কাজ কইরা কইরা আল্লাহর বান্দি চেক ইনকাম করে, যে রোজগার করে তাই দিয়া সংসার চালায়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি অসুস্থ হইয়া যায়, আল্লাহর বান্দি অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া যায়। ঘরে কামাই করার আর কেউ নাই। একদিন, 2 দিন, 3 দিন এভাবে কেটে যায়। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া, আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানের মুখের দিকে তাকায়। আর সন্তানগুলো মাকে ডাক দিয়া বলে, মা ক্ষুধার তাড়না আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আম্মু খানা দাও, আম্মু খানা দাও, খানা না দিলে আর সহ্য করতে পারি না। বারবার বারবার যখন মায়ের কাছে খানা চায়, ও কলিজার যুবক যাদের বাবা আছে, একটু ভালো করে বুঝো। আমি আমার 2 চোখে দেখেছি। একদিন এক আল্লাহর বান্দা রিকশা উঠলাম, এমন সময় ডাক দিয়া কয়, হুজুর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, একটু সময় দেন, আমি চা খেয়ে নিই, আমি একটু রুটি খেয়ে নিই। আমি আল্লাহর বান্দাকে বলেন যে যান যান, আপনি আগে খেয়ে নেন। আল্লাহর বান্দাটা দোকানের সামনে রিকশাটা থামাইয়া, আল্লাহর বান্দা দোকানের সামনে রিকশা থামাইয়া একটা পাউরুটি হাতের ভিতরে নিল, 1 কাপ চা নিল। পাউরুটিটা সিরিয়া যখন মুখের ভিতরে দিবে, এমন সময় দেখলাম কি যেন চিন্তা করে। আল্লাহর বান্দা চিন্তা করে একটা কাগজের ভিতরে পাউরুটিটা দিয়া বইরা লুঙ্গির কোস্কের ভিতরে রাইখা দিয়েছে। পানি খাইয়া চাটা পান করে আবার আল্লাহর বান্দা রিকশা চালাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, রে ভাই, কেন আপনি রুটি না খায়া, আপনি কেন পানি খায়া চা খায়া আপনারা আবার রিকশা চালাচ্ছেন? কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার ঘরে একটা ফুটফুটে সন্তান আছে, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে। আমি যখন রাত্রবেলা ঘরে যাই, আমার সন্তানটা আমার হাতের দিকে তাকাইয়া থাকে। আমার সন্তানটা বলে, আব্বু কি নিয়ে আসছো? আব্বু মজা দাও, মজা দাও। আমি যখন রিকশা থামাইয়া রুটিটা নিয়ে খাবো, সিরিয়া যখন মুখে দিব, এমন সময় আমার ওই কলিজার টুকরার সন্তানের কথা মনে পড়িয়া যায়। আমি আমার সন্তানের কথা মনে করিয়া আর রুটিটা খাইতে পারলাম না। আমি যখন রাত্রবেলা ঘরে যাব, আমার সন্তানের হাতে যদি এই রুটিটা তুলিয়া দেই, আমার সন্তানটা বড় খুশি হয়ে যাবে। আল্লাহর বান্দা, ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝু। মায়ের সামনে যখন সন্তানগুলো ডাক দিয়া কয়, মা খানা দাও, মা খানা দাও, মা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। নিরুপায় হইয়া পাশে এক ধনী ব্যক্তির বাড়ি, ওই ধনী ব্যক্তির ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলে, দারোয়ান, আমাকে একটু ধনী ব্যক্তির সাথে একটু কথা বলা দাও, আমার একটু জরুরি কাজ আছে, তার সাথে কথা বলতে চাই। দারোয়ান পারমিশন নেয়, কয় আগে পরিচয় লও, কে কোথার থেকে আসছে পরিচয় দিতে বলো। পরিচয় যখন দিলে, ধনী ব্যক্তিটা দেখে এটা হলো ধনী এই এলাকার একজন সুন্দর রূপসী একজন মেয়ে, যার মতে এত সুন্দর আর কেউ নাই। বলে ভিতরে আসো, পারমিশন দেওয়া হলো। ডাক দিয়া বলে, কিসের জন্য আসছো? আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে। আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, কান্না করার দরকার নাই, কিসের জন্য আসছো? বলে, ভাই, আমি তোমার কাছে আসছিলাম কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। নিরুপায় হইয়া সন্তানের মুখের দিকে তাকাইয়া আপনার সামনে আসছি, কিছু টাকা যদি আমাকে কর্জ দিয়েতেন, তাহলে আমি আমার সন্তানদের মুখে খানা তুলে দিতে পারতাম। আমার সন্তানরা না খেয়ে ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতেছে, আমি পরবর্তীতে সুস্থ হয়ে আপনাকে কাজ করে টাকা পরিশোধ করে দেব। ওই জালেম বলে, এত বড় জালেম, জিনা করেছে বহুবার, বলে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে। ওই জালেম মুখের উপরে ডাক দিয়া কয়, না না, আমি তোমাকে কর্জ দিতে পারবো না, ধার দিতে পারবো না, তবে হ্যাঁ, একটা শর্ত আছে, তুমি যদি 1 রাত্রের জন্য আমার বিছানায় চলে আসো, আমাকে যদি 1 রাত্রের জন্য আমার মনের কামনা বাসনা পূরণ করতে দাও, তাহলে আমি তোমাকে টাকা দিব। এই যে টাকার বান্ডিল দেখো, এই যে টাকার থলে দেখো, এইটা আমি তোমাকে দিয়া দিব, বিনিময় তুমি আমার সাথে 1 রাত্র থাকবা, এটা আর কোনোদিন রিটার্ন ব্যাক করা লাগবে না। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া একবার সন্তানের চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, আল্লাহ, এ কেমন পরীক্ষায় মওলা তুমি আমাকে ফেললা। আজকে যদি সন্তান না থাকতো গো আল্লাহ, তাহলে আমি তার কাছে টাকা চাইতাম না, আমি কোনোভাবে আমার জীবন যাপন করতাম, আমি 1 গ্লাস পানি পান করে আমি আমার হায়াত কাটাইয়া দিতাম, প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় নিতাম। কিন্তু মওলা সন্তানের মুখের দিকে তাকাইয়া জালেমের কাছে দাঁড়াইয়া গেলাম।
জালেম আমার দুর্বলতার সুযোগ নিয়ে কুপ্রস্তাব দিয়েছে। আয় আল্লাহ আমি কি করব? নিরুপায় হইয়া আল্লাহর বান্দি এখন ডাক দিয়া বলে, ভাই আমাকে দাও দাও, টাকা দাও, টাকাটার বড় প্রয়োজন। আল্লাহর বান্দিকে যখন টাকা দিয়া দিলেন, টাকাটা রাইখা তার প্রস্তাবে রাজি হইয়া যায়। রাত্রবেলা আন্ধার মহলে যখন নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাতিগুলো বন্ধ করিয়া দেয়। এমন সময় আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ এ কেমন পরীক্ষায় তুমি ফেলেছো গো আল্লাহ। আয় আল্লাহ এখন তুমি ছাড়া আর আমার মদতগার আর কেউ নাই। জীবনে কোনোদিন জিনা করি নাই, কোনো পয় পুরুষ আমাকে দেখে নাই, কোনো বেগানা পুরুষের সামনে আমি দাঁড়া নাই, কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমার এখানে বাঁচার আর কেউ নাই। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিলেন। ও কলেজার যুবক ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হইয়া যায়। মুসিবতের ভিতরে পইরা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকে জবাব দিয়া দেয়। বান্দা যখন মুসিবতের ভিতরে পড়িয়া ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আর ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে মুসিবতের ভিতরে পড়িয়া ডাক দিয়েছে। আমার বান্দার পাশে তার মা নাই, আমার বান্দার পাশে তার বাবা নাই, আমার বান্দার পাশে তার দুনিয়ার কেউ নাই। আমার বান্দা নিরুপায় হইয়া আমাকে ডাক দিয়েছে। আমার বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট। চিল্লায় কন্না আল্লাহু আকবার। ও কলিজার যুবক একটু দরদ নিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলে, আল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া থাকে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই মাকে খুশি করলি, আমার দেওয়া জবান দিয়ে তুই বাবাকে খুশি করলি, আমার দেওয়া জবান দিয়ে তুই নেতাকে খুশি করলি, আমার দেওয়া জবান দিয়ে মাকে মা মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বাবা বলিয়া ডাক দাও। একটা বার কি বান্দা তুই আমাকে ডাক দিবা না? আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি নজর দিয়া তাকায়া রইলাম। এরে বান্দা আমাকে একটা ডাক দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া থাকে। যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যায়। এই জন্য দেখবেন আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা শুধু ডাকতেই থাকে, আল্লাহ 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 নামের জিকির করতে থাকে। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই। এরে বান্দা আমি আদর কইরা মানুষ বানাইলাম। এরে বান্দা মানুষ বানাইয়া তোকে আমি কুওয়াতে নাতেগা দিলাম, কথা বলার শক্তি দিলাম। এরে বান্দা এই কথা বলার শক্তি দিয়ে তুই মাকে খুশি করলি, বাবাকে খুশি করলি। আমি আল্লাহ তাআলাকে একটা ডাক কি দিবা না রে বান্দা? বান্দা যখন ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। এই জন্য দেখবেন আল্লাহর কিছু আশিক বান্দা আছে, বাজারে গেলে তখনও ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। ওরা বড় আমার মালিকের বড় আশিক, ওদের অন্তরে আমার মালিকের বড় প্রেম, দরদ নিয়ে মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহর নামের জিকির করতে থাকে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা যে আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলাকে কে দেখেছি? কয় না না আল্লাহ তোমাকে দেখে নাই। আমার জান্নাতকে দেখেছে? কয় না না আল্লাহ জান্নাত দেখে নাই। আমার জাহান্নামকে দেখেছে? কয় না না আল্লাহ জাহান্নামও দেখে নাই। কয় আমার বান্দা কেন ডাকে? কয় আল্লাহ তোমার মোহাব্বতে তোমাকে ডাকি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহকে এত মোহাব্বত করে এত ভালোবাসে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে এত ডাকে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানা দিলাম। আল্লাহু আকবার। ও কলেজার যুবক, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাক দিবা রে বাবা। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যারা দিনের বেলাও জিকির করে, আবার রাত্রবেলা
একটু গোপনে 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 মালিকের সাথে প্রেম ভালোবাসা করে কয় রাত্রবেলা উইঠা ঘরের দরজা জানলা সব বন্ধ কইরা বাতিটা বন্ধ কইরা এমনকি ঘরের বিবিও টের পায় না, সন্তানগুলো টের পায় না। আল্লাহর বান্দা যায় নামাজটা বিছাইয়া, আল্লাহর বান্দা হাতে তাসবিহ নিয়ে এখন করুণ সুরে ডাক দেয় আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, করুণ সুরে ডাক দিয়া বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। খুব মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহ তাআলাকে ডাকতে 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 এমন পাগল হইয়া যায় মনে হয় ওখানে ওর দুনিয়ার কোনো মোহাব্বত নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমার ভিতরে আমার স্ত্রীর মোহাব্বত নাই, সন্তানের মোহাব্বত নাই, আমি আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহর বান্দা এত পরিমাণে আল্লাহ তাআলাকে ডাক দিয়া আবার ডাকতে থাকে, ডাকতে ডাকতে পাগল পারা হইয়া যায়। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর বান্দা বড় পাগল পারা হইয়া যায়। ও কলিজার যুবক ভালো করে বুঝো, একটু দিলের কানটা লাগাইয়া দাও। গভীর রাত রইটা আল্লাহর কিছু আশিক বান্দারা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ও ফেরেশতারা আমার বান্দাটা গভীর রাত রইটা বিছনা, আমার বান্দাটা ঘরের দরজা জানলা বন্ধ কইরা ঘরের বাতিটাও নিভাইয়া আমার বান্দা আমাকে ডাকতেছে। দুনিয়ার কেউ সজাগ নাই, সব স্তব্ধ। বলে দুনিয়ার সব আলো বাতি, দুনিয়ার সব পশু পাখি স্তব্ধ, সব মানুষগুলো ঘুমায়। আমার বান্দা কেনই করুণ সুরে আমাকে ডাক দেয়, আমার বান্দা কেন ডাক দেয় আল্লাহ। একটু জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে দরদ নিয়ে একটু ডাক দিয়া বলো আল্লাহ। আরে দরদ নিয়া দিল থেকে একটা ডাক দিয়া বল আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ও ফেরেশতারা যখন তাম দুনিয়ার মানুষ ঘুমায়, তাম দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমার বান্দাটা ঘুমায় না, আমার বান্দাটা আমাকে ডাকতে থাকে। ও ফেরেশতারা তুই সাক্ষী থাক, যেই বান্দা করুণ সুরে আমাকে ডাক দেয় আমি আল্লাহ আমার ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ তাকে ডাক দেয়া বলি বান্দা আমি তো আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি। ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই জন্য বাবা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বড় মজবুত হয়। ও যুবক ভাই আল্লাহর বান্দি আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ। এমন একটা সময় তুমি আমাকে এই জালেমের সামনে দাঁড়া করাইয়া দিলা, আমার গায়ে কোনোদিন জেনারা দাগ লাগে নাই। আয় আল্লাহ আমাকে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই। আজকে সামান্য কয়টা টাকার জন্য সন্তানের মুখের দিকে তাকাই আজকে জেনার সম্মুখীন হয়ে গেলাম। ও মালিক এই গভীর রাত্রি জালেমের হাত থেকে বাঁচাইবার মতো তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর বান্দি গুনগুন 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 করে কান্না করে আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। ও বাবা আল্লাহ তাআলাকে যারা করুণ সুরে ডাক দেয় আল্লাহ তাআলাও তাদের ডাকে সাড়া দেয়। ও যুবক একটু ডাক দাও না, দরদ নিয়ে একটু ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। ও কলিজার যুবক যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ তাআলা একটা ডাকের জবাবে ৭০ বার বলে ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি। ও আমার বান্দা বলাও কা, ও আমার বান্দা বলাও কা। ও দুনিয়ার মানুষ আমার রবেরকে এত মোহাব্বত করে, রব এত ভালোবাসে, এত মোহাব্বত করে। বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা যায়, ওই যে দেখুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টা বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে পোকায় শরীরটা কামড়াইয়া জাজরা জাজরা কইরা দিয়েছে, শরীরের গোশতগুলো পইচা পইচা খইসা খইসা পইরা যায়। আইয়ুব তখনও ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে একদিন আইয়ুবের জিহ্বার ভিতরে পোকা লাগা যায়। এমন সময় আইয়ুব ডাক দেয়া বলে মালিক
শরীরের ভিতরে পোকা লেগে গেছে, কোনো আপত্তি নাই। ও মালিক, যে অঙ্গটা দিয়ে আমি তোমাকে ডাকতাম সেই অঙ্গের ভিতরে পোকা লেগে গেছে, কেমনে আমি তোমাকে ডাক দিব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হইয়া যায়, লম্বা ঘটনা বাবা, ঘটনা বুল মাকসাদ না বুঝাইবার জন্য বলতেছি। সুস্থ হইয়া যখন লোকালয়ে যায়, লোকেরা ডাক দিয়া বলে, আইয়ুব, এই 18টা বছর তোমায় ভালো ছিল নাকি সুস্থ অবস্থায় এখন ভালো আছো? আইয়ুব ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এখন আমি ভালো আছি। তবে হ্যাঁ, ওই 18টা বছর তাম দুনিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ। আমার লোকেরা, আমার এলাকার লোকেরা আমাকে জঙ্গলে পাঠায়া দিয়েছে, পাহাড়ের অঞ্চলে। আমার বিবিরা আমাকে সাইরা গিয়েছে। আমার ঘরের দরজাগুলো তামাম দুনিয়ার মানুষের জন্য বন্ধ। তামাম দুনিয়ার মানুষের ঘরের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তোমরা কি জানো, ওই 18টা বছর আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার কাছে এসে ডাক দিয়া কয়, আইয়ুব কেমন আছো? আমি বলতাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। কই ওই 18টা বছর আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। ও কলেজার যুবক, 5 তলার ভিতরে কিন্তু শান্তি না, 10 তলার ভিতরে কিন্তু শান্তি না। যুবক, একটু গভীর রাত্রে ওইটা আমার মালিককে ডাক দাও, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দাও। এত শান্তি আর এত মজা পাইবা, তামাম দুনিয়ার বাদশাহী দিল এত মজা নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, এই জালিমের হাত থেকে তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আল্লাহর বান্দি যখন কান্দে, এমন সময় জালেম ডাক দিয়া কয়, বোন তুমি কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? কয়, ভাই আমি কান্না করি কারণ আমি জীবনে কোনো বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই, কোনো বেগানা পুরুষ আমাকে জীবনে কোনো দিনের স্পর্শ করে নাই। আজকে আমি জেনার সম্মুখীন হইয়া গেলাম। আমি আজকে জেনা কইরা যদি আবার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আমি কেমনে আমার মালিকের সামনে মুখ দেখাইব? মালিকের সামনে কেমনে আমি দাঁড়াইব? আমি আমার মালিকের ভয়ে কান্না করি। এমন সময় যুবকটা একটা চিৎকার মারিয়া ডাক দিয়া কয়, বোন জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, কোনো পুরুষের স্পর্শ লাগে নাই। এই জন্যই যদি তোমার ভিতরে এত ভয়, এত ভয়, তাহলে আমার তো গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও বোন, আমি জিনা এত পরিমাণে করেছি, বলে এত পরিমাণে জিনা করেছি, আমার মতো জালেম আর কেউ নাই। আমার সুদের গুনাহ আছে, আমার ঘুষের গুনাহ আছে। ও বোন, তুই যে আল্লাহর বই, আল্লাহর বই এত কান্দো, যা যা যা, তোকে আমি স্পর্শ করব না। আর যে টাকাটা দিয়েছি এটাও তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, এটা আর কোনোদিন রিটার্ন ব্যাক করা লাগবে না। ও বোন, আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন, ওই জালেম এক রাত্রের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, ওই রাত্রেই জালেম দুনিয়ার থেকে বিদায় নেয়। বলে জালেম দুনিয়ার থেকে বিদায় নিলে মানুষজন জালেমকে দেখতে আসে, দেখে চেহারাটা ফুটন্ত গোলাপ, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আজকে ময়দানে যারা আসছে রে বাবা, অনেক আল্লাহর বান্দা আছে, আগে মদ পান করতো, আগে সিগারেট খাইতো, এলোমেলো চলতো, কিন্তু চরমনের 3 দিনের বরকতে, ওই ময়দানের 3 দিনের বরকতে এখন মদ পান করে না, জুয়াও খেলে না, গাঞ্জাও খায় না, আল্লাহর বান্দা উল্টা পাল্টাও চলে না। ও যুবক, তোমাদেরকে দাওয়াত দেওয়া যায়, আগামীতে চরমনের মাহফিল নভেম্বরের 26, 27, 28, এই নভেম্বরের মাহফিলে আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, দোয়া যদি কবুল করাইতে চাও, আল্লাহর আশিকিন বান্দাদের সাথে ওই ময়দানে যাওয়ার নিয়ত কে কে করতে পারো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, হাত দুইটা জাগাইয়া দাও, জোরে বল আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাচ্চা আশিক হিসাবে কবুল করে নাও, বলুন আমিন।